হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্যাকগ্রাউন্ডে দেখেই বুঝতে পেরে গেছো, চলে এসেছি আমি এখন ভেলোসিটি হন্ডা সার্ভিস সেন্টারে। আমার হন্ডা SP125 বাইকের ফার্স্ট সার্ভিস আজকে হবে, ফার্স্ট ফ্রি সার্ভিস। সেইটাই তোমাদের ফুল ব্লগের মাধ্যমে দেখাবো, কী কী কাজ হচ্ছে, কত টাকা কি সার্ভিস চার্জ করছে, ইন ডিটেলস তোমাদের সাথে কথা বলবো আজকের ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। যাবো, জব কার্ড বানাবো, বাইক ভেতরে ঢোকাবো আর কাজ শুরু করবো। চলো ভিডিও আজ স্টার্ট করা যাক, লেটস গো। ফার্স্ট সার্ভিসের জন্য বাইক হয়ে গেছে রেডি। কিছুটা এরকম অবস্থা আছে, কাদা ফাদা লেগে। আর কিলোমিটারটা দেখে নাও, 636 কিলোমিটার গাড়ি চালানো হয়েছে। ভেতরে বাইক ঢুকিয়ে দিয়েছি আর জব কার্ড বানানো হয়ে গেছে, ফুল কমপ্লিট। সার্ভিস সেন্টারের ভেতরে অ্যাটমসফিয়ারটা খুবই ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন, আর প্রপার ওয়েতে পুরো কাজ হচ্ছিল। এটা হচ্ছে কাস্টমার লজ, কাস্টমার গাড়ি দিয়ে ওয়েটিং করার জন্য ভেতরের জায়গা। ফ্রি সার্ভিস কন্ডিশন কী আছে তোমরা চেক করে নাও এখানে, কিলোমিটার আর ডে ওয়াইজ। কাস্টমার লজে বসে পড়েছিলাম, ওখান থেকে বাইক দেখছিলাম। এখানে ঠান্ডা ঠান্ডা এসি চিল হাওয়া খাচ্ছিলাম আর চিল করছিলাম। তারপরে একটু অ্যাটমসফিয়ারটা বাইরে দেখে এলাম। আমার বাইকের ওয়াশিংয়ের কাজ হয়ে গেছিলো শুরু। এখানে ভাই ফটাফট করে বাইক ওয়াশ করছিল। পাশেও একটা ছিল হন্ডা শাইন, আর আমার বাইক দুটো একসাথে ওয়াশ হচ্ছিল। তারপরে চা চলে এলো, চা খাওয়া দাওয়া করে নিলাম। ততক্ষণে বাইক হয়ে গেছিলো ফুল ওয়াশ কমপ্লিট। এখানে পলিশ দিয়ে ভালো করে মুছে একদম চকাচক পরিষ্কার করা হচ্ছিল বাইকটা। তারপরে চলে এলো লিচি ড্রিঙ্ক, ঠান্ডা ঠান্ডা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছিল। ফার্স্ট সার্ভিসের ইঞ্জিন অয়েল ইজ মাস্ট ইম্পর্টেন্ট, যেটা মেন জিনিসই থাকে ফার্স্ট সার্ভিসের। সেই ইঞ্জিন অয়েলটাই এখন ড্রেন করে নতুন ইঞ্জিন অয়েল রিফিল করা হবে। প্রো হন্ডার এই ইঞ্জিন অয়েলটা রিফিল করা হবে 5W30 গ্রেডের। প্রাইসটাও দেখে নাও 467, আর 900 ml আছে। 900 ml লাগে হন্ডা SP125-এ। তো এটাই এখন ফিল করা হচ্ছে। এটা নর্মাল ইঞ্জিন অয়েল, সিনথেটিক নয়। সিনথেটিকটা এর আপার গ্রেডে আসে, আর প্রাইসটাও অ্যাপ্রক্স 600 to 700-এর কাছাকাছি। ফার্স্ট সার্ভিসে আমি এই ইঞ্জিন অয়েলটাই ফিল করছি। তো এটার কীরকম পারফরমেন্স থাকছে এর পরের ব্লগে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দেবো। আর নেক্সট সার্ভিসে তখন আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইনস্টল করতে পারি। যদি ওটা করি তখন তো তোমরা দেখতেই পাবে। অয়েল মেজারমেন্টের যে এই ক্যাপটা থাকে, এই ক্যাপটার মধ্যে একটা রাবারের যে রিং থাকে, ওই রিংটা চেঞ্জ করে দিয়ে নতুন রিং দিয়ে দেবে, যাতে কোনোভাবে ইঞ্জিন অয়েল ওখান থেকে লিক না করে। ভালো করে মুছে ক্যাপের জায়গাটা পরিষ্কার করে নতুন রিং দাদা এখানে লাগিয়ে দিল। এরপরে রেয়ার ব্রেকটা অ্যাডজাস্ট করে দিল। রেয়ার ব্রেকটা একটু লুজ ছিল, রেয়ার ব্রেকটা অ্যাডজাস্ট করে দিল। আর ফ্রন্টের ডিস্ক ব্রেক তো ঠিকই ছিল। হ্যান্ডেলটাও চেক করে নিচ্ছিল কোনো রকম জাম হচ্ছিল কি না। তো হালকা জাম মনে হলো, ওই জন্য একটু টাইট করে দিল। আর পেছনের হুইলটা ঠিকঠাক ঘুরছে নাকি সব কিছু চেক করে নিল। আর বর্ষার বৃষ্টিতে অনেক জল ফল ঢোকে এই লকের জায়গাটা বা ফ্রন্টের হ্যান্ডেল লকের জায়গাটা। তো এই জায়গাগুলো WD-40 স্প্রে করে একটু নিট অ্যান্ড ক্লিন করে দিল, যাতে ভালো স্মুথভাবে চাবি লাগিয়ে ইগনিশন অন করা যায়। প্রত্যেকটা চাবির জায়গাতে প্রপারভাবে কাজ করে, যাতে WD-40 দিয়ে ইজি টু ইউজ করে দিল। হন্ডা SP125-এর হয়ে গেছে ফার্স্ট সার্ভিস কমপ্লিট। কী কী কাজ হয়েছে তোমাদের বলে দিই। ফার্স্ট হয়েছে ইঞ্জিন অয়েল চেঞ্জ, তোমাদের দেখিয়েও দিয়েছি। ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, কিন্তু অয়েল ফিল্টার বলে চেঞ্জ করতে হবে না, নেক্সট সার্ভিসে চেঞ্জ করো। আর ব্রেকটা অ্যাডজাস্টমেন্ট করেছে, পেছনের ব্রেকটা একটু লুজ ছিল, ওইটা টাইট করেছে। ফ্রন্টের ব্রেক ঠিকঠাকই আছে, কোনো রকম অসুবিধা নেই। আর কি করলো, ক্লাচটা ঠিকই আছে, শুধু একটু হালকা গ্রিস করে দিয়েছে ক্লাচে। আর সিটের ভেতর দিকটায় হালকা গ্রিস লাগিয়ে দিয়েছে। এই ছিল কাজ। আর গাড়িটা পুরোটা ওয়াশ করেছে, কাদা প্রচুর ছিল কাদা।
ধুয়ে মুছে পলিশ করেছে, কিন্তু একটা ছোট্ট কমপ্লেন যেটা আছে, কিছু কিছু জায়গায় কিন্তু এখনও কাদা আছে। যেরকম তোমাদের দেখিয়ে দিই, এই পোর্শনটায় দেখো, এই পোর্শনে দেখো এখনও কাদা লেগে আছে, প্লাস সাইলেন্সার পাইপের এই জায়গাতেও কাদা লেগে আছে। ঠিক আছে, সাইলেন্সার পাইপের এই জায়গাতেও দেখো, এখানেও দেখো কাদা লেগে আছে, প্লাস দেখো ডিস্কের এই রিংয়ে এখানেও কাদা লেগে আছে। তো পরিষ্কার হয়েছে, কিন্তু আরও একটু ডিটেলিংয়ে কাজ করতে হতো। যথেষ্ট ভালোভাবেই করেছে, কিন্তু এই জায়গাগুলো আর একটু ডিটেলিংয়ে কাজ করতে হতো। আর ওভারঅল গাড়ি অল ওকেই চলছে। আর মাইলেজটা বললো ফার্স্ট সার্ভিসের পর একটু ইনক্রিজ করবে, তো দেখা যাক, খুব তাড়াতাড়ি মাইলেজ টেস্টের ভিডিও করব। তো এই ছিল আজকের ফুল ব্লগ। হন্ডা এসপি 125 ফার্স্ট সার্ভিস পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কত খরচা পড়েছে আমি সাইডে বিল অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নাও। 480 রুপিস আমার খরচা হয়েছে। ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, অয়েলের যে রিং থাকে ওটা চেঞ্জ হয়েছে, আর বাকি ওয়াশ ফাশ হয়েছে, পরিষ্কার করেছে, অ্যাডজাস্টমেন্ট করেছে, এই কটা জিনিসই কাজ হয়েছে। তো ভেলোসিটি হন্ডা সার্ভিস সেন্টারে ব্যবহার খুব ভালো, সার্ভিস সেন্টারে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আমার। আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটা আজকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি, অলওয়েজ। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছুর সাথে। চলো, টাটা।